গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি সয়াবিন, আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে গুছিয়ে নিয়েছি। তো এইবার আমি এখানে কিছু মশলা দেব। মশলা দিয়ে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এখানে যে মশলাগুলো দেব তার মধ্যে আমি একটা বাটির মধ্যে একটু দই, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। এই ব্যাটারটা আমি সয়াবিনের মধ্যে ঢেলে দেব। ঢেলে এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি একটু আদা রসুন পেস্ট আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মানে ম্যারিনেট করে নিচ্ছি। একটু ভালো করে মাখতে হবে যাতে সব সয়াবিন আর আলুর ভেতরে ভালো করে মশলাগুলো যায়। প্রায় 1 ঘন্টা আমি মেখে রেখে দিয়েছিলাম। এবার কড়াই বসিয়ে তেল দিয়ে তাতে জিরে আর চিনি ফোড়ন দিয়েছি। আমি তেজপাতা এখানে দিইনি, তেজপাতাটা আমি ম্যারিনেট করার সময় সয়াবিনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তো তাই এখন আর তেজপাতাটা দিলাম না। এরপর ম্যারিনেট করা সয়াবিনটা ঢেলে দিলাম কড়াইতে ঢেলে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় ধরে বেশ কিছুক্ষণ সয়াবিনটাকে একটু কষিয়ে নেব। সয়াবিন আর আলুটা একটু কষা কষা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে কষাবো। কাবলি ছোলা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে আমার তৈরি করে রাখা একটা মশলা আছে, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে তেজপাতা, গোটা ধনে, জিরে, মৌরি, এলাচ, দারচিনি আর কিছুটা পরিমাণে জয়িত্রী, আমি এগুলোকে একটু তেলে গুঁড়ো করে রেখেছিলাম। তো কষানো একটুখানি ওই মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে ঢেকে ঢেকে আমি সয়াবিনটাকে আরও ভালো করে কষিয়ে নেব। এরপর আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর হালকা হালকা জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে ঢেকে আবার কষিয়ে নেব। এরপর একটু দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন, আলুটা পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য জল দিয়ে আবার ঢেকে দেব। যেহেতু আমরা এটা ভাত দিয়ে খাবো তাই আমি একটু গ্রেভি রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে পুরো শুকনো শুকনোও করতে পারেন।
রেডি হয়ে গেল আমার কাবলি ছোলা দিয়ে সয়াবিন আলুর ডিম কষা। আপনারাও কীভাবে বানান অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য।